আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটা লাইভে আসলাম কিছু কথা বলার জন্য। সেটা হলো, আজকে টিভিতে দেখলাম, সময় টিভির চ্যানেলে বা সংবাদে 3টার পরে যে খবরটা হয় সেই খবরটায় দেখলাম, লাইভ টিভি দেখলাম। দেখে আসলে আমি অনেক মর্মাহত। এই কারণেই যে আমাদের এই 15-16 বছর বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারকে মানে বিতাড়িত করার জন্য বা পদত্যাগের জন্য বা আন্দোলন করে ছাত্র থেকে জনগণ থেকে শুরু করে যত বাংলাদেশের দল আছে সব দল মিলে তাদেরকে পরাজয় করছে। তারা পলায়নরত আছে বর্তমানে, তারা দেশ থেকে বিদেশে চলে গেছে, তাদের কেউ নাই। তারপরেও তারা বিভিন্ন রকম, যারা চেলাফেলা আছে, তারা বিভিন্ন ষড়যন্ত্র করে বিভিন্ন রকম কায়দায় মানে তারা এই সরকারকে বা এই দেশটাকে একদম মানে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তারা সফল হতে পারবে না। যাই হোক, তো একটা দুঃখের বিষয়, গতকাল সোমবার ছিল, ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন একটা স্কুল আছে, সেই স্কুলের মধ্যে একটা প্রশিক্ষণপ্রাপ্ত মানে প্রশিক্ষণ দেওয়ার যে বিমান আছে, ছোট বিমান, সেই বিমানটা স্কুলের মধ্যে বিধ্বস্ত হয়ে গেছে। বিধ্বস্ত হয়ে যাওয়ার পর সেখানে টিভির খবরে জানতে পারলাম 31 জন লোক মারা গেছে, বেশ কিছু লোক আহত হয়েছে। এবং টিভির যে নিচে হেডলাইনে লেখা আছে, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসক টিম নিয়ে আসার আসতেছে। বাংলাদেশে তো সেবা পাচ্ছেই, যারা ডাক্তার আছে পর্যাপ্ত পরিমাণ সেবা দিচ্ছে, তারপরে বিদেশ থেকে সিঙ্গাপুর থেকে তাদেরকে চিকিৎসার জন্য চিকিৎসক টিম নিয়ে আসতেছে। তো এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগলো। আর একটি কথা শুনলাম, সেটা হলো হাইকোর্টে রুল জারি করেছে যে যারা নিহত হয়েছে তাদেরকে 5 কোটি করে টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য, এবং যারা আহত হয়েছে তাদেরকে 1 কোটি করে টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে যে হ্যাঁ, তারা পাইতে পারে। তো 5 কোটি 1 কোটি টাকা আসলে সেটা বড় বিষয় না, কম এবং বেশি টাকা তো অনেক, মোটামুটি কিছু। আমার জীবনে তো আমি 1 কোটি টাকাও জীবনে সারা জীবন কামাই করতে পারবো না বা ইনকাম করতে পারবো না, যতই খাটাখাটি, তাই না? তো যাদের আছে কোটি কোটি টাকা, যারা মালিক, তাদের কাছে আবার 1 কোটি 5 কোটি কিছুই না। তো যাই হোক, তারপরে সরকার থেকে যদি, হাইকোর্ট থেকে এটা রুল জারি করে যে 5 কোটি করে টাকা দিতে হবে, এটা খারাপের কিছু না। তবে 5 কোটি কেন, 100 কোটি টাকাও যদি দেওয়া যায়, যে ব্যক্তি নিহত হয়েছে তাকে তো আর খুঁজে পাওয়া যাবে না বা তাকে পাওয়া যাবে না, কারণ সে তো চলেই গেছে দুনিয়া থেকে। আর একটি কথা, যে আসলে হায়াত মৌত রিজেক দৌলত। এই যে আমি যে কথা বলতেছি, আমি যে কথা বলে আমি বাড়িতে যাব, এটা আমার বাগান বাড়িতে আমি ভিডিওটা করতেছি। তা আমি যে বাড়ি পর্যন্ত যাব, সেই বাড়ি পর্যন্ত তো আমি যাইতে পারবো এটার কোনো নিশ্চয়তা নেই, বিশ্বাস নাই। আমার যখন মৃত্যু আছে, যখন আমি মরে যাব বা আল্লাহ আমাকে নিয়ে যাবে, তখন কিন্তু 1 সেকেন্ড কেউ আটকে রাখতে পারবে না। তা আমার কথা, যে কোনো দুর্ঘটনা ঘটুক, সেটা তো আসলে কেউ ইচ্ছা করে করে না। আমরা যারা গ্রামে, আমি এখন গ্রামে আছি, আমরা যারা সাইকেল চালাই, একটা সাইকেলও কিন্তু কেউ অ্যাক্সিডেন্ট করে না। রিক্সা, সাইকেল, ভ্যান গাড়ি বলেন, মোটর সাইকেল বলেন, আপনার প্লেন বলেন, বা ট্রাক, বাস, ট্রেন, বিমান, কেউ ইচ্ছা করে দুর্ঘটনা ঘটে না। সবারই জীবনের একটি মায়া থাকে, অবশ্যই মায়া আছে। তো প্রশিক্ষণপ্রাপ্ত বিমানটি যখন স্কুলের মধ্যে বিধ্বস্ত হয়েছে, তারা কিন্তু সেটা ইচ্ছা করে করে নাই। আর আমাদের দেশে যারা বর্তমান সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তারা তো আছে। যখন আমাদের বিগত সরকার এদেশ থেকে বিতাড়িত হয়েছে, ফ্যাসিস্ট সরকার ছিল, তারা যেভাবে দেশকে শাসন করত, মানুষ কথা বলতো, তাদের গলা চিপে ধরেছে, এইভাবে গলা চিপে ধরেছে, কেউ কথা বলতে পারে নাই। সাংবাদিকরা কথা বলতে পারে নাই, কোনো বিরোধী দল কথা বলতে পারে নাই, কেউ কথা বলতে পারে নাই, তাদের গলা টুটি চিপে ধরেছিল। তাদেরকে বিতাড়িত করার জন্য দেশে অনেক ক্ষয়ক্ষতি করেছে আমাদের জনগণ বা ছাত্ররা করেছে, সেটাকে মেনে নেওয়া যায়। কারণ
বাংলাদেশের মধ্যে এমন একটা রাজত্ব তারা কায়েম করেছিল যে কোনো লোকের বা কোনো মানুষের তারা অধিকার আদায়ে কোনো কিছু করতে দিত না। তাদেরকে বিতাড়িত করার জন্য কিন্তু হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি বললে ভুল হবে, বিলিয়ন বিলিয়ন কোটি টাকা নষ্ট হয়েছে। এটা কিন্তু আমাদের দেশের সম্পদ, এটা আপনার সম্পদ, আমার সম্পদ, এটা নষ্ট হয়েছে। তারপরেও আমি বলবো যে না, তারপর ঠিক আছে, কারণ যে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে চলে গেছে, এই জন্য আমি ছাত্র এবং জনগণ সবার প্রতি আমি একমত যে তাদেরকে এই আন্দোলন না করলে তারা কিন্তু যেত না। তো এই যে আমি বলবো যে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু আসলে ইচ্ছা করে কেউ করে নাই। তো আমি আজকে খবরে দেখলাম যে সেই ছাত্ররা, আমাদের যে সচিবালয় আছে, সচিবালয়টা হলো বাংলাদেশের প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্র সচিবালয়ের গেট ভেঙে 4 নম্বর গেট ভেঙে সেখানে বিভিন্ন রকম আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ছিল, তাদের উপরে চড়াও হয়ে তারা সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, আরও কোন কোন মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে পদত্যাগ করার জন্য দাবি জানিয়েছে। আরে ভাই, পদত্যাগ করবে, তাদের দাবি। আজকে একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা তারা সিদ্ধান্ত নিয়ে একটু দেরি করে ফেলছে। আসলে যারা এখন উপদেষ্টা পদে আছে তারা তো আগে রাজনীতি করতো না, তাদের তো একটু ভুল হতেই পারে, থাকতেই পারে, তাদের পলিটিক্স জানা নেই। তো তারা অনেক গভীর রাতে এই সিদ্ধান্তটি নিয়েছে যে আজকের পরীক্ষাটা স্থগিত। কারণ এই কারণে স্থগিত করেছে, আজকে শোক দিবস পালন করেছে, 31 জন বিমান বিধ্বস্তে মারা গেছে, এই কারণে তারা শোক দিবস পালন করছে রাষ্ট্রীয়ভাবে। তো সেখানে তো পরীক্ষা চলতে পারে না শোক দিবসে, এই জন্য তারা পরীক্ষাটা পিছিয়ে দিয়েছে। এখন ছাত্রদের অভিযোগ এত রাত্রে কেন সিদ্ধান্ত নিল, তারা আগে কেন করলো না? আরে ভাই, আমি তো বললাম তারা কোনো পলিটিক্যাল পার্টি না, তারা নতুন আসছে, তাদের বোঝার একটা বিষয় আছে, তারা বুঝে শুনে সব কিছু করতে হবে, তাই না? হুট করে কোনো কিছু করা যাবে না, তাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। একটা হুট করে এককভাবে কোনো কিছু করা যায় না, সবাই মিলে তো একটা বসে তারপরে করতে হয়। এই অপরাধ তাদের। তো এই অপরাধে শিক্ষার্থীরা সচিবালয়, যেখানে সচিবালয় বাংলাদেশের একটি প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রের মধ্যে যদি এরকম হামলা করে, সন্ত্রাসী হামলা, আমি দেখলাম সবার সাথে লাঠিসোঁটা, ইট পাটকেল বিভিন্নভাবে প্রশাসনের উপর তারা আক্রমণ করেছে এবং সচিবালয়ের গেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করেছে। এটা কি ঠিক বলেন আপনারা? আপনাদেরকে বিচার দিলাম, আপনারা কেমন সন্তান জন্ম দিয়েছেন? আমার এটা প্রশ্ন। যারা নিহত হয়েছে, সৃষ্টিকর্তা জন্ম মৃত্যু লিখে রাখছে, যেভাবে হোক তার মৃত্যু হয়েছে। আর মৃত্যুর জন্য এটাকে কিভাবে দায়ী করবেন? এটা কি কোনো লোক এককভাবে বা কোনো মন্ত্রণালয় তাদেরকে বলছে যে তোমরা ওই মাইলস্টোন স্কুলের ভিতরে বিমানটাকে নিয়ে আশ্রয় ফেলে দাও? এভাবে তো কেউ বলে নাই ভাই। তা আপনারা, এই যে ছাত্ররা, বলবো তোমরা এই সচিবালয় একটা বাংলাদেশের প্রাণকেন্দ্র, যেখানে যেখানে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ, লেখালেখি হয়, সব কিছু হয়, সেই সচিবালয়ের গেট ভেঙে তোমরা প্রবেশ করেছো। তাদের পদত্যাগের কারণে সচিবালয়ের ভিতরে অসংখ্য গাড়ি, তারা সব গাড়িগুলি ভাঙচুর করেছে, অনেক গাড়ি ভাঙচুর করেছে। আরে বেটা, এমনও কিছু তোমাদের মধ্যে লোক আছে, তোমাদের একটা গাড়ি কেনার যোগ্যতা রাখো না। তোমাদের বাবা মা অনেক কিছু বিক্রি করে বা যে বিভিন্ন রকম চেষ্টা করে লেখাপড়া শেখাচ্ছে। তোমাদের বাবা মায়েরও এমন যারা ছাত্র আছে, তোমরা যারা আসছো, এমন কিছু ছাত্র আছে যে তোমাদের গাড়ি কেনারও ক্ষমতা নেই, যে গাড়িগুলি তোমরা ভেঙেছো। এটা তো আমাদের দেশের সম্পদ। সচিবালয়ের গাড়ি সচিবালয় যেই অফিসারগুলি বা সচিবরা গাড়িতে চড়ে বেড়ায়, ওটা কাদের সম্পদ? এটা দেশের সম্পদ এবং আমাদের সম্পদ। সেই আমাদের সম্পদকে ধ্বংস করার অধিকার তো তোমাদের নাই। এই সম্পদ এই রকম অধিকার তোমাদের কে দিয়েছে? যত ছাত্র আসছে তাদের অভিভাবকের কাছে আমার প্রশ্ন, আপনারা কেন দিয়েছেন আপনাদের ছেলেদেরকে লেলিয়ে যে সচিবালয়কে তোমরা ঘেরাও করো বা সচিবালয়ের ভিতরে ঢুকো? এটা তো কোনো সরকার পতনের আন্দোলন নয়, এটা তো কোনো ফ্যাসিস্ট পতনের আন্দোলন নয়। তাহলে সে একটা দুর্ঘটনা ঘটতে পারে, তোমাদের ওখানে দুর্ঘটনা ঘটছে, বিভিন্ন রকম বিমানে দুর্ঘটনা ঘটে, 400-500 লোক মারা যায়, ট্রেন দুর্ঘটনা ঘটে, সেখানে লোক মারা যায়, বাস দুর্ঘটনা ঘটে, মারা যায়। আরে ভাই,
নসিমন করিমন অ্যাক্সিডেন্টও তো লোক মারা যায়। তো আসলে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, সেটা তো কারো ঠেকানোর কায়দা নেই বা কেউ ঠেকাতেও পারে না। তো আমি বলবো যারা এই সমস্ত অপকর্ম করেছে, যারা লাঠি সোঁটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেছে, সচিবালয়ে প্রবেশ করেছে, তাদের তো বিচার হওয়া উচিত, তাদের বাবা মা সহ তাদের বিচার হওয়া উচিত। এই কারণেই যে তারা কেমন বাবা মা যে তাদের ছাত্রদের মানে তাদের ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে যে সচিবালয়ে যায় হামলা করার জন্য। তাদের বাবা মা সহ সেই ছাত্রদের দৃষ্টান্তমূলক আমি শাস্তি দাবি করছি। সরকারিভাবে আইন শৃঙ্খলা বাহিনী আপনারা তাদের বিরুদ্ধে মামলা দিয়ে, অজ্ঞাতনামা মামলা দিয়ে কয়েক হাজার ছাত্রকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো ছাত্র এই ধরনের অপকর্ম লাঠিসোঁটা নিয়ে সচিবালয়ে আক্রমণ না করতে পারে, সচিবালয়ের ভিতরে ঢুকতে না পারে। আর এই সচিবালয়ে আক্রমণ করা, সরাসরি টিভিতে লাইভ দেখানো, এটা আমাদের বহির্বিশ্বের মধ্যে কিন্তু আমাদের দেশের মান সম্মান শেষ হয়ে গেছে, আমাদের মানে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়ে গেছে। এই কারণে আমি বলছি যে তাদেরকে এমন শাস্তি দেওয়া দরকার যেন ভবিষ্যতে আর কোনো দিন এরকম তারা অপকর্ম, সন্ত্রাসী কার্যকলাপ করতে না পারে। আর এদেরকে অ্যারেস্ট করে রিমান্ডে দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার যে এর সাথে গত যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের দোসররা সংযুক্ত হয়েছে কিনা তাদের সাথে, সেটাও খতিয়ে দেখা খুবই প্রয়োজন। তো যাই হোক, আপনাদের আমি যে কথাগুলো বললাম, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, এইরকম আমরা আর দেখতে চাই না বাংলাদেশে, যেখানে আমাদের দেশের অস্তিত্ব, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হোক। বহির্বিশ্বে আমাদের এই অবস্থা দেখে তারা বাংলাদেশকে তারা কোনো মর্যাদা দেবে না, কোনো দাম দেবে না, এরকম যাতে না হয় সেটাই আমি শেষ মুহূর্তে বলে যেতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।